আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তোরে মন করে যে অঞ্চান। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তোরে মন করে যে অঞ্চান। কবুল করে নাও না প্রভু, কবুল করে নাও না প্রভু ওই দূর মদিনাতে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। খারাপ লাগতেছে? শেষ করে দিব? জানি না ওই মদিনায় কি আছে মধু, ওই মদিনায় যাইতে আমি কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, ওই মদিনায় যাইতে আমি কান্দি যে শুধু। কবুল করে নাও না প্রভু, কবুল করে নাও না প্রভু ওই দূর মদিনাতে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, ভিক্ষুক যাইয়া আবু জেহেলের সামনে যখন তার হাতের মুষ্টি খুলছে, মুষ্টি খুইলা নজর করে দেখে তার হাতের মধ্যে 1000 দিনার দেখা যায়। এইটা দেখার পরে সবাই আশ্চর্য হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, কিরে ভিক্ষুক, তুই না বললি তোর কাছে কোনো খাবার নাই, তুই অনেক ক্ষুধার্ত, কিন্তু এত দামি সম্পদ তুই কোথায় পাইলি? ভিক্ষুক ডাক দিয়ে বলেন, আমি যখন আলীর কাছে সাহায্য চাইছি, হযরত আলী আমার হাতের মধ্যে কি একটা দোয়া পড়ে যেন আমার হাতের মধ্যে ফু দিছে। ওই ফুয়ের বরকতে আমার হাতের মধ্যে এত দামি সম্পদ চলে আসছে। মুসলমান ভাইরা রে আমার, ওখান থেকে কয়েকজন যাইয়া আলীর কাছে যাইয়া জিজ্ঞেস করে, আলী রে, তুমি কি এমন মন্ত্র পড়েছো, কি এমন দোয়া পড়েছো যেই দোয়ার বরকতে তার হাতের মধ্যে স্বর্ণ হয়ে গেছে? হযরত আলী ডাক দিয়া কয়, ও কাফেরের দলেরা, আমার কাছে যখন ভিক্ষুক সাহায্য চাইছে, তাকে ফিরাই দিতে আমার বড় লজ্জা লাগতেছিল। এই জন্য আমি আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে তার হাতের মধ্যে ফু দিয়েছি। দুরূদের বরকতে আমার আল্লাহ তার হাতের মধ্যে স্বর্ণ দিয়ে দিয়েছে।